সার্বক্ষণিক বগুড়ার খোঁজ খবর রাখেন, কোন রোডে কি হচ্ছে উনি কিন্তু সব জানেন। ওনারই প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করতে আসছি যে আপনারা ফল ব্যবসা করেন ভালো কথা, কিন্তু রাস্তাটা ময়লা করেন না। লিচু বিক্রি করবে, লিচুর পাতা ফেলে রাখে যাবে, ওইগুলো আবার কে সরাই দেবে বলেন? আম বিক্রি করবেন, মানুষের ফুটপাতের উপর বসবেন। আপনাদের যদি আমরা নির্দিষ্ট টেম্পল রোডটা জায়গা দিয়ে দিই, ওই রাস্তা আপনারা বসে ব্যবসা করেন, আপনাদের কি সমস্যা? আমি অনুরোধ করব, যেহেতু পাবলিক আজকে থেকে রাস্তাঘাট যা আছে তাই আছে, কিন্তু রাস্তাঘাটগুলি এখনো সম্প্রসারণ হয়নি। আমাদের সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান আসবে, সেই হিসেবে বগুড়া শহরটা আমরা সাজাবো। এখন আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, এই যে আপনারা বেঁচে আছে আমি বেঁচে আছি, কদিন বাঁচবো আমরা কিন্তু কেউ জানি না, একটা আমাদের মৃত্যু হবে। কিন্তু আপনার ছেলে, আপনার নাতি নাতনি ওনার জন্য বলতে পারে যে ওনার পূর্বপুরুষ, আপনি আপনার বাবা বা দাদারা এই বগুড়া শহরটাকে সাজিয়ে গুছিয়ে রেখে গেছে, আপনার কিন্তু ভালো লাগবে। আজ থেকে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, যখন দেখবেন যে বগুড়া শহরটা ফুলে ফুলে সাজা রয়েছে, রাস্তাঘাটে ফুটপাতে মানুষ চলাচল করতেছে, জার্মানিতে তার গন্তব্যে যাচ্ছে, আমাদের কিন্তু ভালো লাগবে। আজকে যে এই অটো রিক্সাগুলো চলে, এইগুলো কিন্তু কোনো লাইসেন্সের ব্যবস্থা নাই। আমি কিন্তু এই যে রংপুর সিটিতে গেছিলাম, ওরা কীভাবে লাইসেন্স দিচ্ছে দেখার জন্যে। তো এই জন্য আমাদের একটা ধারণা রয়েছে, এই অটো রিক্সাগুলো আমরা একটা লাইসেন্স ব্যবস্থা নিয়ে আসতে হবে, একটা সুশৃঙ্খল ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থাগুলো করতে গেলে অনেকে বাধা বিপত্তি আসবে, তারপরে আমাদের কিন্তু আপনাদের সহযোগিতায় আমাদের এগিয়ে যেতেই হবে। কারণ এই বগুড়া হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পূণ্যভূমি, জন্মভূমি। এই মাটিরই কিন্তু উনি সন্তান, এবং আপনারা কিন্তু ওনারই ফলোয়ার সব। আমরা যারা আছি বগুড়া মানুষ সবাই কিন্তু জানে সব বিএনপির লোক। অনেক হচ্ছে সুযোগ সুবিধার জন্য দলকার ভাগা পিঠা খাওয়ার জন্য অন্যদিকে যায়, কিন্তু আমরা মনে করি, তারেক রহমান মনে করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করে যে বগুড়ার অধিকাংশ লোক, সমস্ত ভালো লোক, শান্তি শৃঙ্খলা তারা ভালো থাকতে চায়, এবং তারা বিএনপির পতাকা তুলে ঐক্যবদ্ধ থাকতে চায়। আপনারা যে আজকে যে